সুপ্রভাত ছাত্রছাত্রীরা। আজ আমরা তোমাদের ইংরেজি বইয়ের প্রথম পাঠ ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ গল্পটি পড়ব। এটি অলকা শঙ্কর এবং শার্লিন মুকুন্দনের লেখা একটি খুব মজার গল্প। চলো আমরা লাইন ধরে এর মানেটা বুঝে নিই। ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। সব কিছুর শুরু সেই ড্রিপ ড্রিপ থেকে। এবার শুরু করা যাক। এ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম। একটি বাঘ ঝড়ের কবলে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। সে খাবারের সন্ধানে গ্রামের কাছাকাছি চলে এসেছিল। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। সেই গ্রামের আউটস্কার্টস অর্থাৎ একদম প্রান্ত সীমায়, যেখানে গ্রাম শেষ হচ্ছে, এক খিটখিটে বুড়ি বাস করত। দ্য টাইগার হাডলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। বাঘটি সেই বুড়ির কুঁড়ে ঘরের দেওয়ালের পাশে আশ্রয় নেওয়ার জন্য হাডলড অর্থাৎ গুটিসুটি মেরে বসেছিল। The old woman was feeling very ill-tempered that night. সেই রাতে বুড়ি খুব রেগেছিল। The rainwater was leaking through the roof. কারণ তার ঘরের ছাদ দিয়ে বৃষ্টির জল চুইয়ে পড়ছিল। There is no escape from this drip drip, she muttered angrily, pushing her bed around the room to keep it dry. সে খুব রেগে বিড়বিড় করে বলছিল, এই ড্রিপ ড্রিপ থেকে রেহাই নেই। এই বলতে বলতে সে তার বিছানাটাকে ঘরের মধ্যে সরিয়ে নিয়ে যাচ্ছিল যাতে ভিজে না যায়। She shoved the bed and a tin trunk against a wall. সে বিছানা আর একটা টিনের ট্রাঙ্ক দেওয়ালের গায়ে জোরে ধাক্কা দিল। The wall shook. ধাক্কায় দেওয়ালটা কেঁপে উঠল। This drip drip will be the death of me, she shouted. বুড়ি চিৎকার করে বলল, এই ড্রিপ ড্রিপই আমার মরণের কারণ হবে। The tiger on the opposite side of the wall felt the wall shake and was frightened. দেওয়ালের উল্টো দিকে থাকা বাঘটি দেওয়াল নড়তে দেখে ভয় পেয়ে গেল। The drip drip must be a very dreadful creature, he thought. সে ভাবল, এই ড্রিপ ড্রিপ নিশ্চয়ই খুব ভয়ঙ্কর কোনো প্রাণী। সে জানত না যে বুড়ি আসলে বৃষ্টির জলের কথা বলছে। Meanwhile, ভোলেনাথ the potter was out in the night looking for his donkey in the storm. ঠিক সেই সময় ভোলানাথ নামের এক কুমোর ঝড়ের মধ্যে রাতে বাইরে বেরিয়েছিল তার গাধাটাকে খুঁজতে। Suddenly he saw an animal huddled in the dark against the wall of the woman's hut. হঠাৎ সে অন্ধকারে দেখল একটা প্রাণী সেই বুড়ির কুঁড়ে ঘরের দেওয়ালের পাশে গুটিসুটি মেরে বসে আছে। সে ভাবল, এটাই বোধহয় তার হারানো গাধা। তো আমরা শব্দের যে কয়েকটা মানে দেখে নিই। প্রথমে আছে দেখো, আউটস্কার্টস, পার্টস অফ দ্য ভিলেজ অর সিটি ফারদেস্ট ফ্রম দ্য সেন্ট্রাল এরিয়া, মানে গ্রামের শেষ প্রান্ত বা সীমানা। হাডলড, কার্লড আপ, হাডলড মানে হচ্ছে শীত বা ভয়ে গুটিসুটি মেরে বসা। মাটার্ড, টকড ইন এ লো বাট নট ক্লিয়ার ভয়েস, নিচু স্বরে অস্পষ্টভাবে কথা বলা অর্থাৎ বিড়বিড় করা। সোভড, পুশড সামথিং ইন এ রাফ ওয়ে, অর্থাৎ জোরে বা অগোছালোভাবে ধাক্কা দেওয়া। ড্রেডফুল মানে খুব ভয়ঙ্কর বা ভীতিকর অর্থাৎ ফিয়ারফুল। তো পড়া থেকে তোমরা বলতে পারবে নিশ্চয়ই বাঘটি কেন ড্রিপ ড্রিপকে ভয় পেয়েছিল।
অথবা তোমরা কি বলতে পারো এরপরে ভোলানাথ যখন বাঘটিকে নিজের গাধা ভেবে ভুল করবে তখন কি হতে পারে?